যা করতে বলেন করব, কিন্তু ভাই আমার সালাত পড়েন। মেহেরবানি হবে আপনার, কিয়ামত থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আপনি। কেন আপনি সালাত পড়বেন না? কেন ভালো আমল করবেন না? কিসে আপনাকে বাধা দিচ্ছে? আপনার একটুকু চিন্তা হয় না যে আমাকে মরতে হবে? মেহেরবানি আপনার পাঁচ হাত ধরে বলছি, সর্বপ্রথম আপনি মদ পান করেন, আপনি জুয়া খেলেন, আপনি বিড়ি খান, আপনি সিগারেট খান, আপনি মিথ্যা কথা বলেন, আমি একটাই দাওয়া দেবো আপনাকে আখিরাতের জন্য, প্রথম আপনাকে 5 ওয়াক্তের সালাত করতে হবে। হে আমার সন্তানেরা শোনো, আমার বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে। হে আমার মেয়েরা শুনো, হে আমার অর্ধাঙ্গিনী বিবি শুনো, হে আমার বোন ভাই শুনো, আমার বয়স 60-70 বছর হয়ে গেছে, 100 বছর কাছে গেছে, আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। হে আমার সন্তানেরা, তোমরা সালাত ছেড়ে দিও না, কাউরি হক মারিও না, দোকান বাগানে অযথা বসে গেল্লা গল্প করিও না, খারাপ কাজ করিও না, তোরা নামাজ ছেড়ে দিও না, তোমরা যতটুকু পারবে ভালো আমল করবে, কারণ আমি চলে যাব আর তোমাদেরকে দেখতে পাবো না। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পবিত্র জবানের ছোট্ট মতো হাদিসের টুকরা পাঠ করেছি। তাকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইরা আমার, আজকে কোনো খাস বিষয় নিয়ে দাঁড়াইনি, তাই আপনাদের কাছে আমি আবেদন করব, অনেক ভাই বাবাজিরা আমার এই দুনিয়ার রঙে রঙে গেছি, আমরা আখিরাতকে আমরা ছেড়ে দিয়েছি। দুনিয়া এত দামি মনে করেছি আমরা যে মনে হয় এই দুনিয়া ছেড়ে আর যাব না। তো আল্লাহর কথা তিনি পবিত্র জবানে বলছেন স্পষ্ট ভাষায়, এই দুনিয়ার কোনো দাম নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। আল্লাহ বলছেন, কিন্তু তোমরা এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী, যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা নিজে মন গড়া কথা বললে হবে না। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলার জায়গা, ফুটবল খেলার ময়দান, একটি মুসাফির খানা। কলকাতাতে একটা ইজতেমা হলো, কয়দিনকার জন্য? 3 দিন 4 দিনকার জন্য। অনেক মানুষ গেছেন ঘুরতে। মুসাফির খানা তৈরি করা হয়েছে। কোনখানে ঝাড়খণ্ডের লোক থাকবে, কোনখানে আসামের লোক থাকবে, কোনখানে বাংলাদেশের, কোনখানে পুরো ইন্ডিয়া বিশ্ব ইজতেমা, আপন আপন স্থানকে ভাগ করা হয়েছে। মুসাফির খানা তৈরি করা হয়েছে কয়দিনের জন্য? 3-4 দিনের জন্য।
তো আমরাও একটা মুসাফির খানা, আমরা মেহমান এসেছি, আমরা সওদা কেনার জন্য এসেছি। কয়দিনকার মেহমান, কয়দিনকার মুসাফির কেউ জানি না, কিন্তু একটা বেঁধে নিলাম যে বেশি তো বেশি 100 বছর, আর বেশি হলে 110 বছর। তারপরে এই মুসাফির খানা থেকে আমরা বিদায় নেব। আমাদের আসল বাসস্থান হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে কবর, আখেরাত। তাই ভাই আমার, এই দুনিয়ার জিন্দগিটাকে খেয়ে না খেয়ে আমরা বিদায় হয়ে যাব, আখেরাতের জিন্দগি যেন আমাদের হারিয়ে না যায়, যেখানে মানুষ অনন্তকাল থাকবে। একটু চোখটা বন্ধ করবেন, বুঝতে পারবেন। ঠান্ডা মস্তিষ্কে আমরা যদি ভাবি, যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না, পালাবার জায়গাই তো আর নেই। 60-70 বছর জিন্দগির জন্য 3 তলা 4 তলা বাড়ি করতে হয়, ছেলে মেয়েদের জন্য, ব্যবসার জন্য পুঁজি সংগ্রহ করতে হয়, জমি জায়গা কিনতে হয়, এত মেহনত লাগে। কত কোশিশ করছি আমরা 60-70 বছরের জিন্দগির জন্য। ভাইয়েরা আমার, আখিরাতের জিন্দগির জন্য আমাদেরকে ব্যস্ত হতে হবে, চিন্তিত হতে হবে। কেন? আখিরাতের জিন্দগি দামি জিন্দগি, যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। তাহলে আখিরাতের জিন্দগির জন্য আমরা কি করে আখিরাতের পুঁজি সংগ্রহ করব? আখিরাতের পুঁজি কি? আখিরাতের পুঁজি হচ্ছে 5 ওয়াক্তের সালাত পাবন্দির সঙ্গে পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখা, হাসি মুখে কথা বলা, ভালো বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, মাহে রমজান মাসে সিয়াম পালন করা, নফল সালাত, নফল সিয়াম, কুরবানি, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আখিরাতের পুঁজি। দুনিয়ার পুঁজি আমরা সংগ্রহ করছি, কিন্তু আখিরাতের পুঁজির জন্য ছেলে মেয়েদেরকে আক্ষরিক জ্ঞানও দিচ্ছি না আমরা। আজকে বলেন, আপনার ছেলেকে সুখী বানাবার জন্য ডাক্তার বানাচ্ছি আমরা। কেন? মাদ্রাসায় পড়ে পড়ে 5,000 টাকা বেতনে তোমার সংসার চলবে না, তুমি ডাক্তার, আমরা ডাক্তার বানাচ্ছি। ডেড বেড কত রকমের ডিগ্রি করাচ্ছি। কেন? এই দুনিয়াতে যেন একটু ভালো থাকতে পারে, একখানা ভালো বাড়ি করতে পারে, একখানা গাড়ি কিনতে পারে, ছেলে মেয়েদেরকে যেন ভালো জায়গায় পড়াইতে পারে। তার জন্য ছেলেদের মেয়েদেরকে আমরা ভালো স্থানে ভর্তি করছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আখিরাতের জিন্দগি দামি জিন্দগি, কিমতি জিন্দগি। সেই জিন্দগির জন্য ছেলে মেয়েদেরকে আমরা তালকিন দিই না, আক্ষরিক জ্ঞানও দিচ্ছি না যে তুমি আখিরাতের জিন্দগি দামি জিন্দগিতে থাকবে, অনন্তকাল থাকবে। সেই জিন্দগির জন্য এই মালগুলো প্রয়োজন আছে। কোনো মানুষ আমরা বলি না, হে আমার সন্তানেরা শোনো, আমার বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে। হে আমার মেয়েরা শোনো, হে আমার অর্ধাঙ্গিনী বিবি শোনো, হে আমার বোন ভাই শোনো, আমার বয়স 60-70 বছর হয়ে গেছে, 100 বছর কাছে গেছে, আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। হে আমার সন্তানেরা, তোমরা সালাত ছেড়ে দিও না, কাউরি হক মারিও না, দোকান বাগানে অযথা বসে গেল্লা গল্প করিও না, খারাপ কাজ করিও না, তোরা নামাজ ছেড়ে দিও না, তোমরা যতটুকু পারবে ভালো আমল করবে, কারণ আমি চলে যাব আর তোমাদেরকে দেখতে পাবো না। হে আমার সন্তানেরা, আমি চলে যাব,
ভালো করে সলাৎ পড়িও। তোমরা যদি ভালো করে সলাৎ পড়িও, তোমরা যদি দান করো, আমার নামে দান করতে হবে না। তোমরা যদি সলাৎ পড়ো, তাহলে ওই সলাতের নেকি আমার কবরে পৌঁছে যাবে। এটা কার কথা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই বলছেন মানুষ মরার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল বাকি থাকে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে নেক সন্তান। কোনদিন আমরা বলেছি এ আমার সন্তানেরা আমাকে খেতে দিতে হবে না, আমার খাবার জন্য তোমরা ব্যস্ত হয়েও না। আমি একজন যুবক ছিলাম, আমিও তোমাদেরকে মানুষ করেছি, তোমার ছেলেদেরকে তুমি মানুষ করো। আমার চিন্তা করতে হবে না, যখন আমি চলতে ফিরতে না পারবো তোমরা দেখবে কি না দেখবে, দেখলে তোমরা নেকি পাবে, না দেখলে তোমাদের ফয়সালা হবে, এটা আলাদা কথা। কিন্তু আমার শরীর তো যুবক আছে, এখন শরীর ভালো আছে, আমার শরীর ভালো আছে, আমার খাবার তোমরা চিন্তা করিও না। তোমরা ছেলে মেয়েদেরকে মানুষ করো আর আল্লাহ ইবাদত করো আর দান খয়রাত করো। যতটুকু পারো তুমি কোরআন জানো, তুমি কোরআন তেলাওয়াত করো। আর যদি কোরআন তোমাকে শিখাতে ভালো না পেরেছি, তুমি এখনো সময় আছে মওলানাদের কাছে যে তুমি একটু কোরআনগুলো শিখাইছো, আমার জন্য পড়বে, তুমি পড়বে, আমার কবরে সেই নেকিটা পৌঁছাবে। কোনো বাপ মা বলে না, কোনো বাপ মা ছেলেদেরকে তালকিন দেয় না। দুনিয়ার জন্য বলছে, দুনিয়ার জন্য বলছে পড়তে যাও, স্কুলে যাও, মাদ্রাসা যাও, অমুক জায়গায় যাও, জমি নিড়াতে যাও, ভুঁই নিড়াও, কাজ করো, কর্ম করবে, কাজ করতে যাও। সেদিকে আমাদের হুঁশ আছে। ভাই আমার, বন্ধুরা আমার, বাপ নামাজ পড়ছে, মা নামাজ পড়ছে, ছেলে জুয়ার আড্ডায় বসে আছে। বাপ নামাজি, দাদা নামাজি, মা নামাজি, ছেলে মদের আড্ডায় বসে আছে। কোনদিন ছেলেকে বলে না, পার্সোনাল ডেকে বলে না, বাজান, এ আমার বাচ্চু, এ আমার সন্তান, তুমি কেন খারাপ কাজ করছো? আমি নামাজ পড়ছি আর তুমি মদ পান করছো, জুয়া খেলছো, তাহলে আমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। এ আমার সন্তান, তুমি ভালো আমল করো। এমনকি বড় ছেলে হয়ে গেল, তাকে কড়া ভাষায় তাকে মেরে তাকে সতর্ক করতে হবে। যে আপনি না পারেন, বিচার রাখতে হবে। এখন যদি আপনার ছেলে আপনাকে খাইতে না দেয়, আপনি নিজে বলবেন না, গ্রামের মুখিয়াকে যে বলবেন যে মৌলভী সাহেব, মুখে সাহেব, আমার ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলে খেতে দেয় না। খাওয়ার জন্য আপনি বলছেন, আর আপনার ছেলে যে জাহান্নামে পড়বে, আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। ভাই আমার, বন্ধুরা আমার, আপনাকে একটু উদাহরণ দিয়ে বলবো। এই মাঠে একটি জমিতে কিংবা একটা বাড়িতে বিল্ডিংয়ে আগুন লেগেছে। আপনার ছেলে যদি সেই আগুনে থাকে, আপনার জান চলে গেল, সন্তানটাকে বের করে নিয়ে আসবেন। আপনি জানেন যে আমার সন্তান পড়ে যাবে আর বাঁচবে না, কিন্তু আল্লাহ বলছেন তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তোমার ছেলে যদি মদ পান নামাজ না পড়ে, মদ পান করে, জুয়া খেলে, নতুন বছরে ফিস খায়, মাঠের দেখ বাজিয়া যদি গান বাজনা করে, বিয়ে শাদি যদি দেখ বাজায়, বিয়ে শাদিতে রং তামাশা করে, তোমার ছেলে আখেরাতে পড়বে, জাহান্নামে পড়বে। সেই জাহান্নামের জন্য একবার আমরা ছেলেদেরকে বাঁচালাম না। এখন যদি আপনার ছেলেকে মারি, বলবে রে এত বড় একটা মৌলবি হাফেজ কারি হয়, মারছে আমার ছেলেকে, তাকে মারা হোক, তাকে বাঁধা হোক, তাকে, এত বড় তার আসপদ্দা। আর আপনার ছেলে নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, আখেরাতে পড়বে, তার জন্য আপনি একটুকু চিন্তা করলেন না যে অনন্তকাল যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না, থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কষ্টের উপরে কষ্ট দিবে, কষ্টের উপরে কষ্ট, জাহান্নামের শাস্তি দিবে আপনার ছেলে, আমাদের ছেলেকে।
বলার উদ্দেশ্য হচ্ছে আমার আখিরাতের জন্য ছেলে মেয়েদেরকে তালকিন দিন। আপনার ছেলে আলেম আছে, আলেম হয়ে গেছের গোটা নয়, মাস্টার হয়ে গেছের গোটা না। সে শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কাজ নেই। আল্লাহর কে বান্দা, আখিরাতকে কে ভয় করে? আলেমের শুধু ভয় করে? মাস্টাররাই শুধু ভয় করে? চাষিরাই শুধু ভয় করে না? না, আখিরাতের পুঁজি কে সংগ্রহ করে? অধিকাংশ আলেমেরা ভয় করে। আলেমের মধ্য থেকে এমন আলেম আছে যে ভালোভাবে নামাজ পড়ে না। হাজিদের মধ্যে এমন হাজি আছে হজ করার পর এসে হজের কাজ করে না। তো আল্লাহর বান্দা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, আলেমদের মধ্যে থাকতে পারে, হাজিদের মধ্যে থাকতে পারে, মাস্টারদের মধ্যে থাকতে পারে। এমন এমন মাস্টার আছে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, কোনোদিন মাদ্রাসায় পড়েনি। তার চলাফেরা, তার আখলাক দেখে হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। কিভাবে সেই পরিবারটাকে চালায়, কিভাবে তার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেছে। ইংরেজিও জানে, বাংলাও জানে, ম্যাথও জানে, সায়েন্সও জানে, কোরআনও জানে। এমন এমন মাস্টার আছে বহরমপুর এলাকায়, প্রথম আগে নিজের সন্তানদেরকে মৌলানা দিয়ে, হাফেজ দিয়ে বিশুদ্ধ কোরআন শিখাবে। বলেন তো আপনার ছেলেকে আপনি কোরআন শিখান? এখন যদি এখানে কোরআনের একটা টিউশন খোলা হয় যে ভালো ভালো কারি দিয়ে কোরআন তেলাওয়াত শেখানো হবে, বলছে কোরআন পড়ে আর 500 টাকা লাগবে। কোরআনের পড়লে টাকা লাগে? এখন যদি ইংরেজি খোলা হয় যে ইংরেজি পড়াবে, ডাক্তার হবে, ওই 5000 টাকা লাগলো দিবে। এই তো আমাদের মন্তব্য। আখিরাতের জিন্দেগির জন্য যেটা লাগবে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে আপনার ছেলেকে, তাহলে তো নামাজ পড়বে। তো ভাই আমার, অন্যদিকে আমি যাব না। আসল ভূমিকা হচ্ছে আখিরাতের পুঁজি। আপনার সন্তানদেরকে নামাজি বানান, আপনার সন্তানদেরকে নেককার বানান, পরেজগার বানান, দিনদার বানান। আপনার মেয়েকে পর্দাশীলা বানান, আপনার মেয়েকে বরখা কিনে দেন। আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, মাথা উদাম করে যায়, আখিরাত হারাচ্ছে আপনার মেয়ে। আপনার মেয়ে শুধু নয়, আপনারও আখিরাত যাচ্ছে, আপনার বিবিরও আখিরাত যাচ্ছে। আর রাস্তা দিয়ে যত ছেলে বসে আছে দেখছে আপনার মেয়েকে, তাদেরও আখিরাত যাচ্ছে। তাই আপনার মেয়েকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে পর্দায় রাখবেন, আর নামাজি বানাবেন, নেককার বানাবেন, সলেহা বানাবেন। ইনশাল্লাহ ওই মেয়েও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা বেঁচে আছি এখন, কখন যে আমরা মারা যাব। দেখছেন না মাওলানা শওকত আলী সাহেব একটা ভিডিওতে বলছে আমার জন্য দোয়া করিও। এই ভিডিওটা বারবার দিচ্ছি। তো আলেমেরা খুতবা দিচ্ছে, আমি যেমন এখন খুতবা দিচ্ছি, এই স্মৃতিটা থেকে যাবে। আমরা আজকে কত সুন্দরভাবে বসে আছি, কালকে হয়তো নাও থাকতে, আগামী জুমাতে নাও থাকতে পারি আমরা, এটিকার মধ্যে কেউ চলে যেতে পারে। তাই আখিরাতের জিন্দেগির জন্য সদা সর্বদা চিন্তিত হতে হবে। তাহলে কেমন করে চিন্তা করবেন? শুধু মনে মনে আমল করতে হবে। বিশেষ করে আমি বলবো, যারা নামাজ পড়ছেন ওনাদেরকে বলবো যে 5 ওয়াক্তের নামাজ নির্ধারিত সময়ে পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন। কেন? আপনার শরীর এখন সুস্থ আছে, এমন একটা দিন আসবে উজু করতে পারবেন না, এমন একটা সময় আসবে গোসল করতে পারবেন না, ফরজ গোসল করতে ভয় লাগবে। এখন আপনার যুবক শরীর, 40 বছরের আগে যেগুলো থাকে শরীর আছে, তাদের শরীরে রক্ত আছে, ঠান্ডার সময়তে উজু করতে ভয় লাগবে না, গোসল করতে ভয় লাগবে না। ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো, এখন আমাদের সুবর্ণ সুযোগ আছে, এখন আমাদের শরীরটা তাজা আছে, ভালো আছে, সুস্থ আছে। এমন একটা সময় চলে আসবে আপনার ইচ্ছা হবে আমি কিছুক্ষণ জিকির আজকার বসে বসে করব, আর বসতে পারবেন না। মাজাতে ব্যথা, হাঁটুতে ব্যথা,
কোমরে ব্যথা, অনেক রকমের আপনাকে রোগে আক্রান্ত করবে। আপনি রোগে আপনি গ্রেফতার হয়ে থাকবেন, বসতে পারবেন না, চলতে পারবেন না, খাবার খেয়ে হজম হবে না। কোরআন তেলাওয়াত করবেন, পেশাব কাপড়ে হয়ে যাবে। কোরআন পড়বেন, পায়খানা কাপড়ে হয়ে যাবে। নামাজ তাহাজ্জুদের সালাত পড়বেন, সালাত পড়তে পড়তে আপনার পেশাব পায়খানা হয়ে যাবে। আপনি ভালো আমল করতে পারবেন না। তাই সেই দিনগুলোর আসার পূর্বে আমাদেরকে আল্লাহ মুখী হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যত পারবো আমরা আল্লাহর ইবাদত করব, জিকির আজকার করব। এই মুখ দিয়ে জিকির আজকার করব, যত রকমের জিকির আছে। এমন এমন আমাদের ভাইরা আছে, বললে হয়তো দুঃখ পাবেন, না বললেও চলে না। দুঃখ করবেন না এই কথাগুলোতে, দুঃখ বলার কথা। এমন এমন আমরা মানুষ আছে জুমার দিন ছাড়া আর মসজিদে চিনে না, মসজিদে চিনে না। ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো, ওরে আমার ভাই বন্ধু, আপনার জন্য বলছি যে আপনি শুধু জুমার দিন আসেন আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আমি যে মুখ দিয়ে বলছি সেটা আল্লাহর দেওয়া মুখ, যে শক্তি দিয়ে বলছি সে আল্লাহর শক্তি, যে জ্ঞান দিয়ে বলছি সে আল্লাহর জ্ঞান দেওয়া। আমার কোনো শক্তি নেই, আমার বলার কোনো ক্ষমতা নেই। আমি দাঁড়িয়ে আছি, এখন যদি আল্লাহ অর্ডার করে দেয় ফেরেশতা মণ্ডলীকে, হে ফেরেশতা মণ্ডলী আমার অমুক বান্দাকে আমার কাছে হাজির করে দাও, আমার কোনো শক্তি খাটবে না। আমি আপনাদের জন্য বলছি, যিনারা সালাত পড়ছেন না আখিরাতে হারিয়ে ফেলছেন, আখিরাতে জিন্দেগি হারাচ্ছে আপনার। তাই আপনাদের কাছে যদি পা খান ধরতে পারেন আমি পা ধরবো, যদি হাত ধরতে পারেন হাত ধরবো। 5 ওয়াক্ত সালাত হচ্ছে দিনের খুঁটি। এই যে ইমারত তৈরি আছে, এই খাম্বাগুলো যদি না থাকতো তাই ছাদটা থাকতো না। আগে খাম্বা, আগে পিলার, আগে দেওয়াল, তারপরে ছাদ। আগে আমাদেরকে সালাত পড়তে হবে। সালাত পড়তে গেলে অবশ্যই অবশ্যই আস্তে 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 অনেক কাজ পাপাচার ছেড়ে দিবে, নিজের বিবেক লাগবে। দেখবেন কিছু মানুষ কোনোদিন আল্লাহকে ডাকতো না, নামাজ হয়ে গেছে বলছে নামাজি হয়েছে কি এখন আমারও কাজ করা চলবে না। ও কোনোদিন মাদ্রাসায় পড়েনি, কিন্তু বলছে এই জ্ঞানটা তাকে দিয়ে দিবে আল্লাহ। ওকে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান তখনই আল্লাহ দিবেন যখন আল্লাহকে ভয় করবেন। আপনি যদি কোরআন তরজমা, গোটায় কোরআন তরজমা করে আর 8 বছর ধরে মৌলবি হওয়ার পরে আর মদিনা থেকে পড়ে আসলেন 8 বছর, আবার মিশর যে 8 বছর পড়ে আসলেন, আর আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, আপনাকে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান আল্লাহ দিবে না। সূরা ফুরকানের আয়াত আছে, ফুরকানান, ভালো মন্দর পার্থক্য দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর নামাজ পড়তে যখন লেগে যাবেন তখন আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। তখন কি করবেন? আস্তে 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 জুয়া ছাড়বেন, আস্তে আস্তে মদ পান ছাড়বেন, আপনিও ছাড়বেন, আপনার বন্ধুদেরকে ছাড়াবেন। তো ভাই আমার, আখিরাতের জিন্দেগির সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট কথা বলবো। আখিরাতের জিন্দেগির জন্য হাদিসগুলো পড়তেই পেলাম না, আমি ভূমিকা টানতে ঘড়ির দিকে তাকাইনি। তো যাই হোক, আখিরাতের জিন্দেগির জন্য একটু আপনারা মেহনত চালান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ইনশাআল্লাহ আস্তে 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 আপনার ভালো আমল হতে থাকবে। হাদিসটা আমি পড়েছিলাম, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে গাফিল। নিয়ামত 2টি কি? একটা হচ্ছে সুস্থ শরীর, দ্বিতীয় হচ্ছে অবসর। এই সুস্থ শরীর কত দামি বস্তু অধিকাংশ মানুষ বোঝে না। তাই আমি বলবো, আমি দেখতে পাচ্ছি যাদের বয়স 10 থেকে 30-এর মধ্যে আছে, 40-এর এদিকে আছে, ওই সমস্ত ভাই বন্ধুদেরকে আমি বলবো, যাদের বয়স বেশি হয়ে গেছে আমি ছেড়ে দিলাম তাদেরকে, যারা একদম তরুণ যুবক, একদম কুঁয়ের ডাড়ির মতো উঠছেন, কলকলে উঠছেন, ওই সমস্ত ভাইদেরকে বলবো
যে আপনি 10 বছরের সালাত ফরজ হয়েছে, আপনার শরীর তুরুন তাজা, রক্ত সবসময় গরম হয়ে আছে, 20 বছর 25 বছরের ছেলে, যুবক ছেলে, ওই সময় এসে আপনাকে সালাত পড়তে হবে আর আল্লাহকে ডাকতে হবে, কান্না করতে হবে। জাহান্নামকে নেভাবার দুটি পদ্ধতি, তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি ঝরাতে হবে। এই নির্জনে বসে বসে সিজদায় যে আল্লাহ, আমি যুবক এখন হয়ে আছে, এই সময় আর পাবো কিনা, আমার ইবাদতকে তুমি কবুল করো। ওই ইবাদতে আল্লাহ যত খুশি হবে, বুড়া অবস্থায় ইবাদত করলে অতটা খুশি আল্লাহ হবে না। যুবককালের ইবাদত, যুবককালের দান, যুবককালের হজ করা, আমরা ভেজেছি বুড়া হব তখন হজ করতে যাব, ওমরা করতে যাব। হে যুবক, তোমার যদি টাকা থাকে, তোমার যদি বাপের জমি জায়গা থাকে, তুই 20 বছর 30 বছর অবস্থায় তুমি ওমরা হজ করে এসো, এটাই বেশি আল্লাহ খুশি হবে। তাই ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ঘড়ি অনেক বেজে গেছে, কোনোদিন সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তো শেষ কথা, আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, 5 ওয়াক্ত সালাত আমরা পড়ব।